মা আসছেন। এবার মায়ের আগমনে এখন থেকে শুরু হয়ে গেছে প্রস্তুতি। প্রত্যেকটি ক্লাব তার থিম উন্মোচন, অন্যদিকে খুঁটি পূজার আয়োজন করছে। তার মধ্যেই উত্তর জেলা ধর্মনগরের ঐতিহ্যবাহী এগিয়ে চলো ক্লাবেও দুর্গোৎসব উপলক্ষে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এবছরের বিশেষ আকর্ষণ থাইল্যান্ডের সূর্য মন্দির। আর মাত্র যেহেতু কয়েক সপ্তাহের অপেক্ষা, তাই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে ঘিরে ইতিমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে উত্তর ত্রিপুরার বিভিন্ন প্রান্তে। জেলার বিভিন্ন ক্লাবেও শুরু হয়েছে প্রচুর প্রস্তুতি। কোথাও চলছে মণ্ডপ তৈরির প্রাথমিক কাজ, আবার কোথাও আয়োজন করা হচ্ছে ঐতিহ্যবাহী খুঁটি পূজার। এই ধারাবাহিকতায় সোমবার ধর্মনগরের রাজবাড়ি স্থিত এগিয়ে চলো ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এবারের দুর্গাপূজার খুঁটি পুজো। বড় বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই পূজাকে ঘিরে ইতিমধ্যে এলাকায় শুরু হয়ে গেছে উৎসাহ। কি বলছেন ক্লাব কর্তারা, শোনাবো। বছর পূর্তি উপলক্ষে আমাদের এইবার এগিয়ে চলো ক্লাবের খুঁটি পূজার যে আয়োজন করা হয়েছে, সেই আয়োজনকে আমরা 120 বছরের পূজাকে সামনে রেখে এই খুঁটি পূজার অনুষ্ঠানটা আজকে সম্পন্ন হয়েছে। আমরা এইবার পূজা করছি থাইল্যান্ডের সূর্য মন্দিরকে অনুসরণ করে, অর্থাৎ সূর্য মন্দিরের আদলে আমাদের প্যান্ডেল তৈরি হবে। এবার পূজার বাজেট কত? আমরা 26 লক্ষ টাকার বাজেট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই দুর্গাপূজার সঙ্গে সঙ্গে এবার আমাদের পূজা আমরা একটু একটা কিছু করতে যাচ্ছি, কারণ প্রত্যেক বছরই আমরা পূজা হয়, এই বাজেটটা একটা লিমিটের মধ্যে হয়। এত বড় বাজেটের পূজা আমরা করিনি কোনোবারই। এইবার আমরা সমস্ত আমাদের ক্লাব সদস্যবৃন্দের সহযোগিতা এবং তাদের চিন্তাধারাকে সামনে রেখে আমরা এই বাজেটটা তৈরি করেছি। এই পূজার মধ্যে সামাজিক কাজ আপনারা কি হাতে নিয়েছেন? আপনারা শুনলেন তাদের বক্তব্য। অর্থাৎ এদিন তারা কিন্তু জানাচ্ছেন যে থাইল্যান্ডের সূর্য মন্দিরের আদলে তাদের এই প্যান্ডেল তৈরি হচ্ছে। এদিকে পুজো কমিটির সদস্যদের আশা, ধর্মনগরের পাশাপাশি উত্তর ত্রিপুরার বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরাও এবারের পুজো মণ্ডপ আকর্ষণ করবে। থিমের পাশাপাশি প্রতিমা, আলোকসজ্জা এবং সামগ্রী আয়োজনেও থাকবে বিশেষ চমক। খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এগিয়ে চলো ক্লাবের এবারের দুর্গা পূজার প্রস্তুতি। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।